হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে দেখছো আর সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজ হচ্ছে নবমী। আমার বাড়িতে দেখো কুমারী পুজো হচ্ছে, একজন কুমারীকেই পুজো করছি। আমি তো একেবারে না খেয়ে মানে পুজো করিনি, আমি কিন্তু নিরামিষ খেয়ে নবরাত্রিটা করেছি। মানে ভাত খেয়েছি আমি, বাট ভেজ খেয়েছি, নন ভেজ কিছুই খাইনি, বাইরের কিছু খাইনি, ঠিক আছে। তো দেখো আজকে কুমারী পুজো। তো এটা হচ্ছে আমাদের হনুমানজি, মানে একজন হনুমান, আর বলেছিল একজন ভৈরবকে পুজো করতে। মানে আমি একটা প্রত্যেকবার আমার বাড়িতে এরকম 5টা-9টা মেয়ে পুজো হয় নবরাত্রির টাইমে। তো একটাই কঞ্জক রাখি আমরা, মানে ছেলে একজনই থাকে। তবে মানে এইবার আমি দুটো রেখেছি, কারণ আমি একটা ভিডিওতে দেখেছি বলেছে ভৈরবকেও রাখতে। কারণ মাতা রানী যখন মানে 9 দিন মানে 9 মাস যখন তপস্যা করেছিলেন একটা গুহার ভিতরে, যে আমাদের বৈষ্ণোদেবীতে, তখন কিন্তু ভৈরবকে উনি বলেছিলেন যে তোমার পুজো করেই আমাকে পুজো করতে আসতে হবে। তো বলেছিল একজন ভৈরবকে রাখবে, আর হনুমানজি তো ছিলই ওনার পাহারায়, তো হনুমানজিকে তো রাখতেই হতো। আর এই যে আমাদের একজন কুমারীকে আমি পুজো দিয়েছি। তো কুমারীটা এত ছোট, মানে ও কিন্তু আমাদের পাশের বাড়ির দাদার মেয়ে। তো ওকে তোমরা অনেকেই দেখেছো, আমার এই ভাইজিকে। তো এক দুটো ব্লগে হয়তো আরও ছিল। ওর নাম হচ্ছে শ্রিয়া, আর খুব সুন্দর করে মানে বসে রয়েছে। তো ওদের পাঠা ধুয়ে দিয়েছি, এই যে ওদেরকে খেতে দিয়েছি। অল্প কিছু মানে মানে রেখেছি, বেশি কিছু করিনি। তো দেখো ফুল টুল ছিটিয়ে দিলাম ওদের উপরে, আর সুন্দর করে পাঠা ধুয়ে দিয়েছি। তো আর আলতা টালতা কিছুই লাগাইনি, ওড়না টোড়না কিছুই কিনিনি। এবার মানে আমি তো খেয়ে করছি, এটা তো প্রপার করছি না, যেটা মানে আমি চৈত্র নবরাত্রিতে করি। তো এটা আমি ভেজ খেয়ে করছি। তো তাই আমি ভাবলাম একটা মানে ঘরেও পুজো হয়েছে প্রত্যেক দিন বলে আমি এরকম করে মানে পুজো করছি ঘরে। তো এই যে এত ছোট, দেখো ওকে মানে খাইয়ে দিতে হচ্ছে, ও খেতেও পারে না, বুঝতে পারছো কত ছোট। দেখো খুব মানে ছোট, আর একটু একটু করে না অনেকটাই খেয়েছে। ভাত খেয়ে এসেছিলো জোর করেই, মানে আমি করিনি, যতটা খেয়েছে যথেষ্ট। আর ছোট ছোট বাচ্চা দেখো, আর ওরা না খেয়ে এসছে। ওরা আমার বাড়িতে প্রত্যেকবার নবরাত্রিতেই আসে। এই যে বড় যে ছেলেটা দেখছো, ওর নাম হচ্ছে অভি, আর ছোটোটার নাম হচ্ছে অনি। তো ওরা আমাদের উল্টো দিকেই দাদা বৌদি আছে, ওরা মানে কি বলবো সিঙ্গারা এইসবের দোকান। তো আমাদেরকে মানে খুব ভালোবাসা, জানো, মানে ম্যাক্সিমাম টাইমই এমনিতেই আমাদেরকে দিয়ে দেয়, বললে না বা ঘরে এসে দিয়ে যায়, বলে না খাও আজকে। তো আমাদের ভেজ থাকে বলে আমরা বলি না না খাবো না, নিয়ে যাও, ঠিক আছে। বাট খুব ভালোবাসে, জানো, কিছু কিনলে টাকা নেয় না, কোনো সময় জোর করে আমি দিয়ে আসি। ভাইয়ের থেকে তো নেই না, বলে না। আর ও না মানে বেশি কথা বলতে পারে না, তো দিতেও পারে না। তো দেখো বেশি কিছু করিনি, বস্ত্র হিসেবে এই রুমালটাই দিয়েছি, আর খাতা কলম, আর এই যে মাকে যতগুলো মানে সাজার জিনিস দিয়েছিলাম, তো এখান থেকে ওদের আমি যে যাকে মানে মা হিসেবে পুজো করছি, সব সাজার জিনিসগুলো আমি ওকেই দিয়ে দিয়েছি। আর ছেলেদেরকেও আমি দিয়েছি একটা একটা করে আলতা সিঁদুর মায়ের জন্য, মানে ওদের মার জন্য। তো আর এটা দেখো, এটা ওর ছোটো একটা বোন আছে, শ্রিয়ার ছোটো বোন একটা আছে সারা, তো ওর জন্য দিয়ে দিয়েছি একটা রুমাল। তো এই যে আর যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি ওদেরকে এইটুকু মানে দক্ষিণা দিয়েছি। তো ঠাকুর যেরকম রেখেছে আমি এরকমই খুশি। আর ছোট ছোট বাচ্চারা এসছে, আজকে সুন্দর করে পুজোটা হয়েছে, আমি এতেই মানে মানে আমার মনটা খুশি খুশি লাগছে আজকে, যে না সব ঠিকঠাক করে হয়েছে। আর আমার বাড়িতে একটা মেয়ে ছিল অলরেডি, মৌলি বলে আমার ফ্রেন্ড একজন পুজোতে আমার বাড়িতে আছে। তো ও ছিল বাড়িতে, একটা ছিল মেয়ে, তবে কালকে ওরা রাত্রিবেলা আসেনি পুজো দেখে। তো মৌলিকে ও রেখেই এসছে, যার বাড়িতে ওরা ছিল ওই বাড়িতেই রেখে এসছে বলে আমি শ্রিয়াকে সকালবেলা ফোন করে তাড়াতাড়ি করে ডেকেছি। আর ও বেচারি ভাত টাত খেয়ে নিয়েছে। তাও আমি ভেবেছি মা তো মানে হয়, তো ভাত অ্যাকচুয়ালি খেতে নেই, তবে আমি আর মানে কিছু পাইনি বলে মানে কাকে বলবো আর বলে বলেছি ঠিক আছে ভাত খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। আমি নিজেও তো ভাত খেয়ে পুজো করছি, যদিও আজকে তো আমি খাইনি, পুজোর আগে তো আমি কিছু খাইনি। তো তবে যাকে পেয়েছি তাকে দিয়ে পুজো করলাম। মা এতেই আমার মনে হয় খুশি হবে। আর মায়ের হয়তো শ্রিয়ার রূপ মানে
থ্রুতেই পুজো নেওয়ার ইচ্ছে ছিল, তো শ্রেয়াই এসছে দেখো আমার ঘরে। নাহলে আমি কিন্তু বৌদিকে আগে থেকে কিচ্ছু বলিনি, আর বলার সঙ্গে সঙ্গে 10 মিনিটে যেন বৌদি মানে শ্রেয়াকে রেডি করে যে পাঠিয়ে দিয়েছে। বৌদিকে অনেক মানে থ্যাংক ইউ, যে আমার এক কথার সঙ্গে সঙ্গে বৌদি পাঠিয়ে দিয়েছে শ্রেয়াকে। যাই হোক, আর এরপর দেখো পুজো টুজো করে ভাই এসেছিল সকালবেলাও মণ্ডপে অঞ্জলি দিতে, আমি আর আসিনি কারণ ঘরে পুজো করে আর অঞ্জলির টাইমই পেরিয়ে গেছিলো। তো ছোটো বাচ্চা তো বুঝলে না, একটু বসাতে টসাতে একটু সময় লেগে যায়। যদিও তিনজনই দুষ্টু না, কিন্তু খুব ঠান্ডা বাচ্চাগুলো আর খুব বাধ্য। আমার খুব ভালো লাগে কি জানো, আমার দুষ্টু বাচ্চা ভালো লাগে, কিন্তু যারা কথা শুনে না ঠেটামি করে আমার ভালো লাগে না। আর তিনোটা বাচ্চা খুব ভালো জানো, আমার মানে এত ভালো লাগে ওদের তিনজনকে। তো যদি পাশে আমি পড়ি খাবার নিয়ে পড়বো না। তো যাই হোক, এরপর আমরা পাড়ায় খেতে চলে এসেছি। তো খাবার দাবার নিয়ে নিয়েছি, এখানে দেখো সবাই মানে প্রসাদ বিতরণ করছে। এগুলো সব হচ্ছে আমাদের পাড়ার ছেলেরা, সব ম্যাক্সিমামদের আমি পিসিই হই। তো আর অ্যাকচুয়ালি ওরা আমার ভাইয়ের বয়সী, ঠিক আছে, মানে এরকম মানে এইজের আমার ভাই হতে হয় অ্যাকচুয়ালি। কিন্তু কি করব, আমার জামাইবাবু আমার থেকে এত বড়, আর সবাই আমার জামাইবাবুর ফ্রেন্ড, তো আমার দাদাই ডাকতে ওদেরকে। কি সুন্দর টুকতো আছে বর্দি আইকো সত্যি কোথায় এটা আমাদের পূজার থালি। অন্য ডাল ভাজা পনির শুক্তো, এই যে চাটনি, আর যে পোলাও ছিল কিছু ছিলই না। কেমন কেমন আছে, কেমন আছে রান্না, কেমন আছে? এই রান্না কেমন আছে সত্যি? কিন্তু কিন্তু আমি শুনেছি যে রান্না কালকে ভালো হয়েছিল, আজকে ভালো হয়নি। রান্না কালকে ভালো হয়নি, আজকে স্বাদ লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার খা। ওরা এত দেখছে। তারপর দেখো আমরা বেরিয়ে গেছি একটু রেস্ট করে বিকেলবেলা। এখন প্রায় বিকেলে কি মানে এখন রাত্রে 11টা সাড়ে 11টা বাজে, ঠিক আছে, 11টার উপরেই বাজে, 11:15 সাড়ে 11টা বাজে। তো এরকম এখানে গান চলছে উলালা উলালা, তো সবাই দাঁড়িয়ে শুনছে, কেউ কেউ ফেসবুক লাইভ করছে, কেউ ব্লগ করছে, আর ডান্স করছে, খুব ভালোই লাগছে। জাস্ট বেরিয়েছি, এটা চৌরঙ্গির পুজো, তোমরা বুঝতেই পারছো, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। চৌরঙ্গি হচ্ছে আমাদের পাশের পাড়া, তো আপাতত পাশের পাড়াতেই এসছি, 11:30 বেজে গেছে। তো এখন কথা হচ্ছে যে এখন শুধু বেরিয়েছি, এখন পুরো রাত বাকি, আর পুরো রাত ঘুরবো শিলচরে। 3 দিন মানে পঞ্চমীর দিন, ষষ্ঠীর দিন থেকে পুরো রাত হোল নাইট পুজো দেখা হয়। আর নবমীর দিন তো বলেই লাভ নেই, কী দেখে সবাই আমি বুঝি না, প্রত্যেকটা পুজো হয়তো দেখে। আর এই যে ভুতিয়া সাউন্ডটা আমার পাশের থেকে শুধু ভাই করছে, বারবার দরজা খুলছে, বন্ধ করছে, ভয়েস ওভার দিতে দিচ্ছে না। যাই হোক, দেখো কি ট্রাফিক দেখতে পাচ্ছ। অনেক সময় ভাবি যে একটা কার কিনবো, তারপর ভাবি এত ফার্স্ট্রেটেড লাগবে না এই যে ভিড়ের মধ্যে বসে থাকতে, মানে বোর লাগে। আর গাড়ি নিয়ে কোথাও বেরোনো একটা মানে ঝামেলার কাজ। ধরে নাও বেরিয়েছি, ট্রাফিক আছে, টোটো ছেড়ে দিলাম, হেঁটে চলে গেলাম, শেষ। কিন্তু এই যে গাড়ি নিয়ে আসলে এটাকে পার্ক করা, হেন তেন, এসব ভেবে আর ইচ্ছে করে না। আর দেখতে পাচ্ছ উধারবন যাচ্ছি, যারা বরাকবেলিতে থাকো তারা বুঝতে পারছো আমরা উধারবন যাচ্ছি। আর এই যে এখানে বানিয়েছে ডিজনিল্যান্ড, তো মানে এটা হচ্ছে উধারবন কালীবাড়ি রোডের পুজো, সবথেকে বড় পুজো। আর এই যে আমরা ফার্স্টেই খেতে চলে এসেছি। আমরা কি, আমি খাবো না, ওরা খাবে, আমার ভেজ, আমি বাইরে কিছু খাবো না। তো এই দেখো লাইট দেখা যাচ্ছে এখনও, ওই যে কালীবাড়ি রোডের পুজোর, এটাই হচ্ছে গিয়ে উধারবন্দের সবথেকে বড় পুজো। বাট আর এটাও হয় হসপিটাল রোড, মনে হয় বলে এটাকে হসপিটাল রোডের পুজো। তো দেখো এখন খেতে যাচ্ছি, মানে আমি তো খাবো না, আবারও বলছি। তো খাবে হচ্ছে মা, বাবা, ভাই আর শ্রুতি, আর আমাদের যে ড্রাইভার কাকু আছে, মানে উনি কিন্তু ড্রাইভার কাকু বললাম শুধু বোঝানোর জন্য, উনি কিন্তু আমাদের বাবার দোকানের পাশেই মানে উনি বসেন, ঠিক আছে, অটো স্ট্যান্ডে। তো বাবার খুব চেনা জানা কাকু, তো উনিও আমাদের সঙ্গে যখন আসেন তো আমাদের সাথেই খাওয়া দাওয়া করেন, ঘুরেন। তো এই দেখো এখন আমরা মানে মা বাবাকে তো বসিয়ে অর্ডার করে দিয়েছি, আর এখন আমরা একটু ঘুরবো বলে বেরিয়েছি। যে শ্রুতি আমাদেরকে দেখাচ্ছে ওপরেও বসার জায়গা আছে, নিচেও বসার জায়গা আছে, ঠিক আছে। তো এই যে এখন আমরা ওপরে ফার্স্ট গেছি, গিয়ে দেখেছি খুব ভিড়, তারপরে নিচে যাচ্ছি। কিছু না, খাবো তো আমরা যে টেবিলে বাবা মাকে রেখে এসেছি ওই টেবিলেই। তো দেখো
এই যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ও এত আসে ব্রাদারহুডে যে ওর চেনা হয়ে গেছে, আর ওর মানে নিজেরই রেস্টুরেন্ট এরকম মনে হচ্ছে আমার এসে, কারণ যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। আর দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে পুজো পুরো মাটি। আর এই যে বৃষ্টি স্টার্ট হয়েছে না, পুরো রাত বৃষ্টি হয়েছে জানো। আমরা পুরো ভিজে ভিজে পুজো দেখেছি, আর ভিজে ভিজেই বাড়িতে এসেছি সবাই। মানে এত টাইম ওয়েস্ট করে 2 ঘন্টা লাগিয়ে গেছি, তারপরে 1 ঘন্টা লাগিয়ে খেয়ে এরপরে বাড়ি চলে আসবো। আমরা ভিজে ভিজে পুরো পুজো দেখেছি। তো দেখো এখনও খাওয়া হয়নি, এখন হচ্ছে ওরা খাবে। তো এই যে খুব ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, বাইরে ফটো সবাই ক্লিক করছে। আমরাও ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে আমরাও করব, কিন্তু যেভাবে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে না, আর মুডটা একদম নষ্ট হয়ে গেছে। আর বলো না, ব্লগ করবো ভাবছিলাম তোমাদের জন্য, সুন্দর করে শর্টস বানাবো। যাই হোক, এই যে শ্রুতিকে দেখো রেডি। শ্রুতি আর ভাই জিরা রাইস আর একটা চিকেনের কিছু খেয়েছে প্রিপারেশন, আর মা আর বাবা খেয়েছে চিকেন বিরিয়ানি, আর কাকু ভেজ বিরিয়ানি খেয়েছে, ভেজ পনির বিরিয়ানি। ঠিক আছে, তো শুধু মানে পনির বিরিয়ানি। আর এই যে আমাকে বলেছিল ভেজ বিরিয়ানি খাও, তো আমি তো বাইরে খাবোই না, কারণ মানে কাকু বলছিল যে খেয়ে নাও, ভেজ আছে। তখন হচ্ছে এক তো চিকেনের জায়গাতে বসে খাচ্ছ, এখানে আমি খাবো, আর এর উপরে আমার ভেজ, আমি বাইরে খাবোই না। তো এ দেখো অনেকে আছে না নবরাত্রির পুজো করে বিকেলে খেয়ে নেয়, বাট আমার ভালো লাগে না। এই দেখো আমি খাচ্ছি না, প্রুফ দেখতে পাচ্ছ আমার জায়গায় কোনো থালা নেই। তো ওরা খাচ্ছে, আমি আশেপাশে দেখছি, ব্লগ করছি। আর খুব সুন্দর ছিল রেস্টুরেন্টটা, ফার্স্ট টাইম গেছি, আর ভালো লাগছিল ওদের, মানে কথাবার্তাও খুব ভালো, সব কিছুই আমার খুব ভালো লেগেছে। আর এই যে মা খাচ্ছে, মন দিয়ে খাচ্ছে, বেচারি চিকেন খেতে পারে না, একটু খেলেই দাঁতের ভেতরে ঢুকে যায়। মার তো দাঁত বুঝতেই পারছো অনেক মানে ফাঁকা ফোঁকা, এমনি সারাদিন তো খোঁচাতে থাকে। তো চিকেনটা নিয়েছে ঠিকই, খায়নি, শ্রুতিকে না ভাইকে যেন দিয়ে দিয়েছে। এই যে খাচ্ছে মনের আনন্দে, ডিম দিয়ে বিরিয়ানি খাচ্ছে, বলছে ঠিকঠাকই আছে, টেস্টি আছে। আর দেখো আমি খাচ্ছি না। আর দেখো এখানে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এই যে ডিজনিল্যান্ড বানিয়েছে, খুব সুন্দর, কিন্তু পুজোটা হচ্ছিল কিন্তু কারেন্ট নেই। সবথেকে বড় কথা হচ্ছে কারেন্ট নেই, তাই তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। কিন্তু হ্যাঁ, ভিডিওর লাস্টে আমি তোমাদের জন্য একটু শেয়ার করে দিয়েছি, কারণ যখন আমরা বাকি পুজোগুলো দেখে ফিরে আসছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল। ঠিক আছে, তো তার জন্য আমি লাস্টের দিকে, যখন এই রাস্তাটা দিয়েই তো আমরা আবার গেছিলাম অটোতে, তো আমি লাস্টের দিকে একটু তোমাদের জন্য আবার শ্যুট করেছিলাম, তোমরা দেখে নিও পুরোটা। আর খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেক বছরই এবার এই পুজোটা খুব ভালো হয়। আর জানো তো কি, প্রত্যেক বছর না টাকা দিয়ে ঢুকতে হয়, 100 টাকা 200 টাকা করে ঢুকতে হয়। এবছর বৃষ্টি হওয়ার জন্য এতটা ভিড় ছিল না তো, আর আমরা ফাটাফাট, তাও বৃষ্টি ছিল জানো, সবাই পুজো ঘুরে ঘুরে দেখছে। শিলচরে যেমন বৃষ্টি হলে একটু সময় কোথাও সবাই দাঁড়িয়ে থাকে, এখানে দেখলাম সবাই বৃষ্টিতে মানে ঘুরে ঘুরে পুজো দেখছে। কেন জানো তো, কারণ ম্যাক্সিমাম মানুষ শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ থেকে এসছে, বদরপুর থেকে এসছে। ঠিক আছে, তো মানুষ এসছে, এত দূর থেকে বসে থাকবে নাকি গাড়ির ভেতরে, তার জন্য মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দেখছে। আর এত দূর থেকে যখন এসছে পুজো তো দেখবে বলো, তাই আর কি এরকম সবাই ভিজে ভিজেই দেখছে। তবে হ্যাঁ, তাও আমি বলবো অন্য সময় মানে বৃষ্টি না থাকলে যেরকম ভিড় হয় সেরকম ছিল না, পুরোই ফাঁকা ছিল। দেখতে পারলে এইসব জায়গায় লাইন পড়ে, ঠিক আছে, ভিআইপি লাইন পড়ে, বুঝছো, মানে টিকিট কেটেও ভিআইপি লাইন এত পড়ে, তো নর্মালটা কত কীরকম হবে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো দেখো খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা, আর কি বলবো, আমার কাছে তো ওয়ার্ডস নেই, এত ভালো লেগেছে আমার। আর মায়ের প্রতিমা দেখো সব জায়গায় সুন্দর হয়, আমি বারবারই বলি, বাট সব জায়গায় না ডিফারেন্ট থাকে, তাই আমি বলি যে দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মা তো মাই, সব জায়গায় একই মা, আর খুব মানে একটু অন্য টাইপের। দেখো ফেসটা মায়ের খুব সুন্দর লেগেছে আমার, আর খুব সুন্দর হয়েছে প্রতিমা। আর এই দেখো ভাইকে ভিজে ভিজে ব্লগ করছে, পুরো ভিজে কাক হয়ে গেছে আমরা। ঠিক আছে, আর এই যে ডিজনিল্যান্ড বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আমি শুনেছি মানে আসামের আরও কোথাও মানে আশেপাশেই ডিজনিল্যান্ড বানিয়েছে, বাট শিলচরটা বেশি বড় ছিল। ঠিক আছে, তো খুব সুন্দর হয়েছে পুজো। এই যে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই ভেজা, ওরা কিন্তু সবাই ভেজা দেখো।
আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার কথা হচ্ছে দেখে বেরিয়ে যাওয়া উচিত, অন্যকেও মানে অন্যদেরকেও চান্স দেওয়া উচিত ঢোকার। তো যতক্ষণ তোমরা বেরোবে না অন্যরা ঢুকবে কী করে, বুঝতে পারছো? তো কথা হচ্ছে আমাদের পুজো দেখা শেষ, আর এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো। আর এই যে পুরোটা ভাই দেখো শ্যুট করে এনেছে, এই দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে পুজো দেখছি। দেখো এই যে ডিজনিল্যান্ডটা খুব সুন্দর বানিয়েছিল জানো, তবে এই যে বেশি মজা আসেনি যে কারেন্ট ছিল না বলে। তবে হ্যাঁ লাস্টের দিকে একটু আবার শ্যুট করেছি আমি। তো দেখো শাড়িটা কী অবস্থা দেখতে পাচ্ছ, ভিজে পুরো শেষ, পুজোতে পরেছি এই শাড়িটা না। আমাকে 5 বছর আগে আমার সেজো মাসি দিয়েছিল, কলকাতার থেকে এসেছিলো ঘুরতে শিলচর, তখন নিয়ে এসেছিলো আমার জন্য, মানে সব মামা দুমাসি এসেছিলো 2021-এ, তখন আমাকে দিয়েছিল এই শাড়িটা। আর ওনার নাকি দেখেই আমার জন্য খুব পছন্দ হয়েছিল, আমি পরিনি, এবার ফার্স্ট পরেছি। আর এই যে আমাদের মা কাচাকান্তির মন্দির, আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর মন্দিরটা বন্ধ ছিল, অনেকেই ছিল, মানে বৃষ্টির জন্য অনেকেই ছিল ভিতরে, আমরাও যেতে পারতাম, কিন্তু আমরা তো ভিজে ভিজেই পুজো দেখছি, তো আর কি যাব। আর এটা হচ্ছে এখানে 4টে পুজো হয়, দুটো একটু বড় হয় আর দুটো মানে বড়ই হয়, মানে তবে এতটা না আর কি, বাকি দুটো একটু বেশি বড় হয়। তো এটাও খুব সুন্দর হয়েছে, মায়ের প্রতিমা দেখো। এখানে অ্যাকচুয়ালি 4টেই পুজো খুব সুন্দর হয়, তো আমরা আরও হয়তো হয়, বাট এই 4টে এক লাইনে পড়ে, তো আমরা এই 4টেই দেখে চলে এসেছি। আর একটা মণিপুরি পুজো হয়, তবে আমরা তো অনেক লেটে আসি, তো ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি ওই পুজোটা ঘরের পুজো তো বন্ধ করে দেয় ওরা। আর দেখো এখানটাতে ভাই দেখো কি বলছে, দেখো প্রথমে তো ভিজে কাক, এর উপরে দেখো কথা শোনো। চশমা চশমা যাদের থাকে ওদের একটা কারেন্ট, হ্যাঁ চশমা যারা পরে ওদের একটা কারের মতো ফিল হয় বৃষ্টির মধ্যে। আর উইন্ডশিল্ডটা আমাদের চশমা, শুধু আমরা বুঝতে পারি না, ওয়াইপার এটা থাকলে ভালো ওয়াইপার হতো। একটা থাকলে ভালো হতো। এই হাসিটা কিন্তু আমার ছিল না, এই হাসিটা কিন্তু শ্রুতির ছিল, ঠিক আছে? আমি ঠিক আছে আমি মানছি আমি চুড়ালের মতো হাসি, কিন্তু এটা কিন্তু আমার হাসি ছিল না, সত্যি বলছি। আমি একটু ডিফারেন্ট টাইপের চুড়াল, বুঝেছো? আমি এরকম হাসি। তো এটা হচ্ছে আমার হাসি। যাই হোক দেখো, এটা হচ্ছে 3rd পুজো, ঠিক আছে? তো এটাও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর হয়। আর কি বলবো, আরেকটা পুজো হয় জানো, কোথায় হয় আমি ঠিক মনে পড়ছে না, তবে এটা না, মানে আরেকটা পুজো হয় যখন আমরা উধারবন ঢুকি না, তখনই একটা পুজো হয়, তবে আমার মনে পড়ছে না, আর ভিডিও কেন করিনি এটাও মনে পড়ছে না, ঠিক আছে? ওই পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়, মানে উধারবন যখন আমরা আসি, ও অ্যাকচুয়ালি ডিনার করব বলে হয়তো পুজোটা আমরা দেখিনি, মিস করে দিয়েছি। যাই হোক দেখতে পারলে খুব সুন্দর হয়েছে এখানেও পুজো। আর লাইটস তো কী বলবো, ভালোই লেগেছে আমার, তবে আমার নিজের পাড়ার লাইটিং বেস্ট লেগেছে, জানি না কেন। এত বড় বড় লাইটিং দেখার পর আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট আছে, একটু মানে সোবারের মধ্যে একটু ডিফারেন্ট সুন্দর। আর আমি তো অবসেসড আমার পাড়ার, মানে আমার পাড়া নিয়ে আমি আমার অবসেশন মানে বলে লাভ নেই, কোন লেভেলের আমি বোঝাতে পারবো না। তো দেখো এটা হচ্ছে গিয়ে 4th পুজো, আর অ্যাকচুয়ালি এটাই মনে হয় সবথেকে সুন্দর পুজো হয়েছে, ঠিক আছে? আমার তো পার্সোনালি আমার মনে হচ্ছে এটা সবথেকে বড় আর সুন্দর পুজো হয়েছে। লাস্ট ইয়ারও এখানে প্রেম মন্দির বানিয়েছিল, আর এবছরও দেখো কি সুন্দর করে বানিয়েছে, তো খুব ভালো লেগেছে আমার। আর এখানেও ভিড় নেই, অন্যবার অনেক ভিড় থাকে এখানে। আর এই জায়গাটা না আমার মনে হয় এই যে এই পুলটা দেখতে পাচ্ছ, এটা মনে হয় পার্মানেন্ট কিছু একটা ওদের, কারণ আমি প্রত্যেক বছরই দেখি এই জায়গাটাকে সুন্দর করে ওরা ডেকোরেট করে। আর প্রত্যেক বছর পুল তো এমনি এমনি বানাবে না, তো আমার মনে হয় যে এই পুলটা পার্মানেন্ট, আর এটাকে সাজিয়ে দেয় খুব সুন্দর করে। আর ওপরে উঠে অন্য সময় ফটো উঠে অনেকেই। আর এবছর ভিড় ছিল না, তবে আমার ইচ্ছেও করছিল না। আর এখানটাতে দেখো ভিজে একবারে, দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ, ভাই খুব সুন্দর করে পুরোটা শ্যুট করে এনেছে তোমাদের জন্য, দেখো। আগেই সুন্দর লাগছিল যখন চুলটা পুরো মুখে ছিল। এদিকে দেখ, আমার
শাড়িটা না একটু ফোলা ফোলা, বুঝেছো? মানে নতুন শাড়ি খুলেছি তো, আর শাড়িটা অ্যাকচুয়ালি যে এরকম হবে আমি বুঝিনি, একটু ফোলা ফোলা শাড়িটা, ঠিক আছে? আর বৃষ্টি পড়ে না এগুলো চেপে চেপে গেছে, ঘরে ফুলে ফুলে ছিল তো, আর ভালো করে পিন টিন যখন মানে মারছিলাম তখন তো একটা অন্যরকম ছিল, আর এখন তো পুরো ভিজে গেছে না, তো মানে একদম যেমন গায়ের সাথে লেগে যাচ্ছে, খুলে যাচ্ছে, এরকম ফিল আসছে। তো যাই হোক, পুজো তো দেখবই, আর ভেতরটাও খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটাতে ভাই গেছেবার আমার ফটো ক্লিক করেছিল। জানি না ওর ফোনটা এমনি তো ভালো, দেখো ভিডিও তো ওর ফোন থেকেই করি আমি, কিন্তু ফটোগুলো না লাইটের মধ্যে একটু কীরকম জানি আসে, একটু ভূত ভূত লাগে। যেমন কিছুদিন আগে আমি আরও আর শ্রুতি, মানে আমি, ভাই, শ্রুতি আর শ্রুতির একটা ফ্রেন্ড, তো আমরা গেছিলাম রেস্টুরেন্টে খেতে, তো এখানে কিছু ফটো ক্লিক করেছি, পুরো ভূত লাগছে আমাদেরকে দেখতে, মনে হচ্ছে এডিট করে বসানো হয়েছে। আর লাস্ট ইয়ার তো এখানে ফটো উঠিয়েছিল, পুরো ভূত লাগছে। মানে ক্রিসমাসে আমরা গেছিলাম চার্চে, এখানেও ফটো উঠিয়েছিল। মানে আমি বুঝেছি পেছনে ব্যাকগ্রাউন্ডে যদি লাইট থাকে না তখন ফটোগুলো একটু মানে ব্লার টাইপের, কীরকম জানি একটা আসে, ব্লারও না কারণ ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু কেমন জানি একটু ভূত ভূত টাইপের, ওই যে এফেক্টসগুলো থাকে না, এরকম আসে আর কি। যাই হোক, দেখো মায়ের প্রতিমা এখানে কি মিষ্টি হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো। আর সত্যি ভাই না তোমাদের জন্য খুব ধৈর্য ধরে সুন্দর করে একটু একটু করে মানে টাইম নিয়ে ব্লগ করে, আমি থাকলে তো ফটাফট আমি এত ফাস্ট করি না, মানে ফাস্ট ফরওয়ার্ড করতেই হয় না, এটা তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, কারণ ও এত স্লো করে সুন্দর করে তোমাদের জন্য শ্যুট করে, তো আমার মনে হয় ভয়েস ওভার তো আমারই দিতে হবে, তাই না? তো তাই আমি অনেকটা এডিট করে কেটে দিই, আর অনেকটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আর আমি পার্সোনালি যখন শ্যুট করি আমি এত ফাস্ট করি, আমার তখন মনে হয় এসে একটু স্লো করে দেবো নাকি, কারণ কিছুই ভালো করে বোঝা যায় না, এত ফাস্ট হয়ে যায়। তো আমি ওকেই বলি তুই কর। আর দেখো খুব সুন্দর করেছে ভেতরটা, লাস্ট ইয়ারও খুব সুন্দর করেছিল, দেখবে তোমরা আমার ব্লগে আছে, লাস্ট ইয়ারও খুব সুন্দর করেছিল, একটু অন্যরকম ছিল। এবছরটা তো ঠিক আছে সুন্দর হয়েছে, বাট আমার মনে হচ্ছে লাস্ট ইয়ারটা না খুব বেশি সুন্দর হয়েছিল, একটু মানে অন্য টাইপের, বুঝলে না? এরকম মানে থিম আমি দেখিনি। আর এই বাড়িটা আমার এত ভালো লেগেছে, এত পিসফুল লাগছে না দেখে, মনে হচ্ছে না বাড়িতে সবাই ঘুমিয়ে রয়েছে, এত ভিড়ভাড়ের মতো কি সুন্দর করে দেখো। আর ছাদে যে লাইটটা জ্বলছে এত সুন্দর লাগছে দেখে। তো তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু চলে এসেছি, কোথায় এসেছি, আবার ফার্স্ট পুজোতেই চলে এসেছি। তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত। আর আজকের ব্লগটা এতটাই রাখলাম, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা একটা লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো। আর আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে সত্যি একটা সুন্দর দশমীর ব্লগে। তো আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, আর লাস্টটা দেখে যেও।